ইসলামী শরীয়তের বিবাহ আজকে সমাজ থেকে দূরীভূত হয়ে গিয়েছে। ইসলাম ওয়ালা মানুষ কয়জন আছে? নামের শুরুতে মুসলমান বলে যে তুমি কোন ধর্মের, আপনি কোন ধর্মের, আপনার মুসলমান এর ধর্মের যদি হয়ে থাকেন তাহলে বলতে হবে আপনি কোন ধর্মের, ইসলাম ধর্মের কোন ধর্মের। তো ইসলাম ধর্মের যদি হয়ে থাকেন তাহলে আপনার বিবাহ কেন ইসলামী শরীয়ত সম্মতভাবে হয় না? কাজী সাহেব যখন বিবাহ পড়ায়, যিনি বিবাহ পড়ান তিনি বলেন যে অমুকের মেয়ে অমুককে ওকালাতান বেলায়াতান শরিয়াতান সব কিছুই বলল, কিন্তু এই যে বলা পর্যন্তই থাকলো, কিন্তু এটা বাস্তবে কোনো প্রমাণ নাই। বলুন নাউজুবিল্লাহ। হাতে গোনা দু চারটা বিয়ে হয় সঠিক, আর সমস্ত বিয়ে হয় ব্যাঠিক। কি ঠিক? সবাই বলি। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহকে ফরজ করেছেন। স্থানকাল পাত্রভেদে এই বিবাহ আবার সুন্নত, এই বিবাহ আবার স্থানকাল পাত্রভেদে ওয়াজিব, এই বিবাহ আবার মুস্তাহাব, এই বিবাহ আবার অনেক সময় মুবাহ। এক এক সময় এক একটা পদ্ধতিতে আপনার উপরে বিধান কার্যকর হয়। তো আমাদের সমাজে, বর্তমান সমাজে বেশিরভাগ মানুষের উপরে বিবাহ ফরজ। বিবাহ কি? খায় দায় সব ঠিক আছে, বাজার করে, কিন্তু বলে টাকা নাই, পয়সা নাই, বিয়ে করব কিভাবে? বলো নাউজুবিল্লাহ। বাবার 3 কানি জমি আছে, বলে চাকরি নেই, চাকরি নেই এই জন্য বিয়ে করাই না। 3 কানি জমি থেকে যেই চাষ হয়, যে ফল ফসল আসে, ওগুলো দিয়ে বছরে তার খাবার রোজগার হয়ে যায়, কিন্তু বলে যে চাকরি নাই, ব্যবসা নাই। ছেলেরে এত সকালে বিয়ে করাম গাছ, ছেলেরে প্রেশার দেয়, আর ছেলে গোপনে গোপনে প্রেম করে। কি করে? مولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لبالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك. وقال تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরহাট বাজারবাসী, সিরাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেনের উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এর আজকে প্রথম দিনের প্রথম অধিবেশনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মাথার তাজ সম্মানিত ইমাম ও খতিব এবং আরও উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার অনেক কাছের অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানে کرام এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সকলের সম্মানিত মুরব্বিয়ানে আযম। সকলকে আজকের এই মাহফিলের শুরুতেই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে এমন একটা জলসায়, যেই জলসাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত করছেন, এমন এক মহান মাহফিলে আমরা আসতে পেরেছি। কোরআনের কথা শোনার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ চাইলেই এই নিয়ামত অনেককেই দান করেন, আবার যদি চান তাহলে অনেককে নিয়ামত থেকে দূরে রাখেন। তাহলে আমাদের একটু খেয়াল করা উচিত যে পৃথিবীতে কত মানুষ আছে, সবাইকে তো আল্লাহ হেদায়েত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পথ দেখান নাই, সকলকে সঠিক পথে পরিচালিত করেন নাই। কিন্তু আমরা যারা কালেমাওয়ালা মুসলমান রয়েছি, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার ধারক বাহক আমরা যারা রয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়া করেছেন। তার থেকে বড় হচ্ছে আজকের এই মহান মজলিসে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়, এমন এক মহান জায়গায় আমাদেরকে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এটা অত্যন্ত বড়ই মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের উপরে মেহেরবানি করেছেন, সেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখনো যারা বাজারে রয়েছেন, মাহফিলের প্যান্ডেলে এখনো আসতে মনে চায় না, ঘোরাফেরা করছেন, চিন্তা করছেন, তারা বাহিরে না থেকে, বাজারে না থেকে মাহফিলের প্যান্ডেলে আসুন, আর এই রহমতের মধ্যে আপনিও শামিল হয়ে যান। হয়তো বা এই 2 দিন পরে আর এখানে এরকম মাহফিলের আয়োজন হবে না। 2 দিন সময় দেন, বছরে মাত্র কয়দিন? তাও 2 দিন না, কিন্তু 2 সন্ধ্যা। বলেন কয় সন্ধ্যা?
এই যে সন্ধ্যা থেকে শুরু হয় 10টা 11টা সর্বোচ্চ, যদি আলোচনা করতে করতে আলোচক যদি 12টা পর্যন্ত চলে যায়, যেতে পারে, এরপরে আর যাওয়ার কোনো সুযোগ। তো হাজিরিন, এক সন্ধ্যা এক গদুলিতে আপনারা 2-4 ঘন্টা সময় দিতে পারেন না। আর কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে যে আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন, আপনারা কোথাও স্থান পাইতেছেন না, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে তাকাবেন আর তার উম্মতদেরকে আগলে রাখার চেষ্টা করবেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন, ফাঁকে ফাঁকে যাদেরকে সুযোগ হয় সুপারিশ করবেন। কিন্তু সেই সময় আপনার মনে হবে যে আসলে আমার দুনিয়াতে আমি কেন সময় দিলাম না, বছরে 2 সন্ধ্যা মাহফিলে সময় দিলাম না, বাহিরে ঘুরলাম। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মাহফিলে সময় দিয়েছে, মাহফিলে বসেছে, ওয়াজ শুনেছে, দান সদকা করেছে, এই মাহফিলকে আয়োজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, কাল কিয়ামতের ময়দানে দেখবেন এই মাহফিলের প্যান্ডেলে যারা ছিল তাদের প্রত্যেককেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজ হাত দিয়ে ধরে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, অতএব এখনো যারা বাজারে আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, ভাইরা বাজারে একটু কম সময় দেন। আজকে এমন এক মুহূর্ত আসবে হঠাৎ করে আপনার জীবনে, এমন এক মুহূর্ত আসবে হঠাৎ করে বলবে ইয়োর টাইম ইজ ওভার, লেটস গো, চলো তোমার সময় শেষ, তুমি আর দুনিয়ার কোনো স্বাদ ভোগ করতে পারবা না। তুমি চাইলে আজকে বাজারে 1 কাপ চা খাইতে যেতে পারবা না, তুমি চাইলে আজকে বন্ধুর সাথে দেখা করতে পারবা না, গল্প করতে পারবা না, আজকে তুমি চাইলেও স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না, আজকে চাইলেও তোমার বাগানকে তুমি দেখতে পারবে না, বাগানে এত বড় বড় সুপারি গাছ, এত নারিকেল গাছ, কোনো গাছের কাছেও তুমি যাইতে পারবা না, তোমাকে আর এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। হাজিরিন, আমাদের মনে রাখতে হবে সেই দিন এমনই ভাব হয়ে যাবে যে আপনাকে আর কোনো ছাড় দেওয়া হবে না, আপনার সময় শেষ, মানে আপনি দুনিয়ায় চাইলেও আর কোথাও কোনো কাজ করতে পারবেন না। আপনি যদি বলেন যে আসলে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, তাহলে কি সময় দেওয়া হবে? কখনোই নয়, আপনাকে তাও সময় দেওয়া হবে না। দেখেন, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু আপনার যখন সময় শেষ হয়ে যাবে তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, আপনার ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সকল দরজা আপনার জন্য বন্ধ থাকবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين বলুন আল্লাহু আকবার। হাজিরিন, সেদিন আপনার শেষ মুহূর্ত যখন চলে যাবে, কোনো সন্তান কোনো সম্পদ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আপনার সন্তান সম্পদ কিছুই কাজে আসবে না, মালও কাজে আসবে না, বানুন আপনার সন্তানও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্ত হৃদয় নিয়ে যেতে পারবে, ইসলাম ওয়ালা হৃদয়, ইসলাম ওয়ালা কলব নিয়ে যেতে পারবে, তার কোনো চিন্তা নাই বন্ধু, তার কোনো চিন্তা নাই। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, তার সামনে জান্নাতকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন তার শেষ মুহূর্ত আসবে, মনে হয় যে তার 2 রাকাত নামাজ পড়তেছে, নামাজের মধ্যেই তার জান চলে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার মধ্যে কষ্ট হয়, তাহলে 2 রাকাত নামাজ পড়তেছে মনে হইতেছে, এর মধ্যে নাই, মানে আপনার স্থান পরিবর্তন হলো। ইন্তেকাল শব্দের অর্থ কি জানেন? ইন্তেকাল অর্থ কি? স্থান পরিবর্তন। স্থান
আমরা তো জানি যে ইন্তেকাল মানে হলো কি দুনিয়াতে শেষ, সকল ভোগ বিলাস থেকে মনে হয় শেষ, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যখন এই দুনিয়া থেকে নিয়ে যায় তখন মুমিনরা চিরসুখী হয়ে যায় এবং তার জান্নাতে চলতে বলতে উঠতে বসতে ইল্লা কিলাং সালাবাং সালামা, চতুর্দিক থেকে ফেরেশতারা তাকে সালাম দিতে থাকে, আসসালামু আলাইকা ইয়া আবদি, আসসালামু আলাইকা ইয়া জান্নাতি, আসসালামু আলাইকা ইয়া জান্নাতি, এদিকে যাইতেছে, আসসালামু আলাইকা ইয়া জান্নাতি, এদিকে যাইতেছে, চতুর্দিকে যাইতেছে, চতুর্কোণে যাইতেছে, উপরে যাইতেছে, নিচে যাইতেছে, গাছের ডালে যাইতেছে, ফলের বাগানে যাইতেছে, চতুর্দিকে ইল্লা কিলাং সালামাং সালামা, চতুর্দিক থেকে সালাম পাচ্ছে, আসসালামু আলাইকা ইয়া জান্নাতি। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হাজিরিন, অতএব এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার আশায়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমরা তো দৌড়াই দুনিয়ার দিকে, আমাদের দৌড় তো বাজারের দিকে হয়, ব্যবসার দিকে হয়, দুনিয়াবি রাজনীতির দিকে হয়, দুনিয়া পাওয়ার জন্য হয়। রাত 12টা বাজছে, কয়টা বাজছে বলেন, কয়টা বাজছে? রাত 12টা বাজছে। ফোন দিছে নেতায়। কে ফোন দিছে? নেতায় ফোন দিছে, তুমি কোথায় আসো, চলে আসো লালমোহন থানায় কাজ আসে। ফোনটা পায় না, দৌড়ে দৌড়ে হাইটা যায় কি যায় না? তাহলে কার কথা শুনলো? কার কথা শুনলো? নেতার কথা শুনলো। কিন্তু মুয়াজ্জিন যে আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ডাক শোনার আজকে আমাদের মুসলমানের খবর নাই। কিন্তু রাত 12টায় কনকনে শীতের মধ্যে নেতায় ডাক দিয়েছে যাইতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? চিল্লায়া বলেন। অতএব হাজিরিন, আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা কোন দিকে দৌড়াচ্ছি। আমাদের দৌড়ানো দরকার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে, আল্লাহর ডাকের দিকে। অতএব হাজিরিন, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, মাহফিলের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করি, হাজিরিন আপনারা সবাই কেমন আছেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই প্রশংসা স্বয়ং কে শুনল? আর আল্লাহই জবাব দিল, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যা ফেরেশতারা, আমার এই বান্দারা যে আমার প্রশংসা এত চিল্লে করলো, এত আওয়াজ দিয়ে করলো, আমার এই বান্দাদেরকে তোরা মাফ করে দে। বলুন সুবহানাল্লাহ। যত জায়গায় গুনাহ লেখা আছে সব গুনাহ মাফ করে দে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলের প্যান্ডেলে আসা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সিরাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেন এর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আসলে এটা আল্লাহর এক রহমত। আজকে 2 বছর পর্যন্ত চলতেছে। ইনশাআল্লাহ সামনে আরো হবে না বন্ধ হয়ে যাবে? সামনে আরো হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই মাহফিল প্রাণবন্ত করার জন্য সকল মুসল্লিয়ান ইকরাম, সকল এলাকাবাসীর সবাইকে। তো আজকে আলোচনার একটি নির্দিষ্ট বিষয় রয়েছে। দেখা যায় আলোচনার বিষয়ে অনেক সময় নিয়ে কথা বলতে গেলেও সম্পূর্ণ বলা যায় না। তবে আমরা চেষ্টা করব যতটুকু পারি আজকের আলোচনার বিষয়ের উপরে আলোচনা করার জন্য। ইসলামী শরীয়তে বিবাহ
ও যৌতুকের মূলোৎপাটন। যৌতুকের মূলোৎপাটন। আপনার এলাকায় ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয় কি না? হয়? চিল্লায় দিয়ে বলেন হয়। যৌতুক আসেনি? তাহলে এই যে বললেন হয়, সবাই বললেন ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়, আবার বললেন যৌতুকও আছে, তাহলে হলো কেমনে? আমি তো হিসাব মিলাতে পারছি না। আপনারা কিভাবে হিসাব মিলাইলেন? আমার মাথার মধ্যে যতটুকু জ্ঞান আছে, হয়তোবা আমি মনে করি আপনাদের থেকেও আমার জ্ঞান কম, ইলমে আমলে আমি নগণ্য। তো হাজিরিন, আপনারা যে হিসাব দিয়েছেন যে আসলে আপনাদের এলাকায় ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়, আবার বললেন যৌতুকও আছে, অনেকেই বললেন দেখলাম যে অনেক আছে, বেশি আছে, তাহলে প্রথম কথার সাথে দ্বিতীয় কথার কোনো মিল পাইলাম না। হ্যাঁ, মিল আছে? হাজিরিন, ইসলামী শরীয়তের বিবাহ আজকে সমাজ থেকে দূরীভূত হয়ে গিয়েছে। ইসলাম ওয়ালা মানুষ কয়জন আছে? নামের শুরুতে মুসলমান, বলে যে তুমি কোন ধর্মের, আপনি কোন ধর্মের, আপনার মুসলমান এর ধর্মের যদি হয়ে থাকেন তাহলে বলতে হবে আপনি কোন ধর্মের, ইসলাম ধর্মের। কোন ধর্মের? তো ইসলাম ধর্মের যদি হয়ে থাকেন তাহলে আপনার বিবাহ কেন ইসলামী শরিয়া সম্মতভাবে হয় না? কাজী সাহেব যখন বিবাহ পড়ায়, যিনি বিবাহ পড়ান তিনি বলেন যে অমুকের মেয়ে অমুককে ওকালাতান বেলায়াতান শরিয়াতান, সব কিছুই বলল, কিন্তু এই যে বলা পর্যন্তই থাকলো, কিন্তু এটা বাস্তবে কোনো প্রমাণ নাই। বলুন নাউজুবিল্লাহ। হাতে গোনা 2-4টা বিয়ে হয় সঠিক, আর সমস্ত বিয়ে হয় ব্যাঠিক। কি ঠিক? সবাই বলি। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহকে ফরজ করেছেন। স্থানকাল পাত্রভেদে এই বিবাহ আবার সুন্নত, এই বিবাহ আবার স্থানকাল পাত্রভেদে ওয়াজিব, এই বিবাহ আবার মুস্তাহাব, এই বিবাহ আবার অনেক সময় মুবাহ। এক এক সময় এক একটা পদ্ধতিতে আপনার উপরে বিধান কার্যকর হয়। তা আমাদের সমাজে, বর্তমান সমাজে বেশিরভাগ মানুষের উপরে বিবাহ ফরজ। বিবাহ কি? খায় দায় সব ঠিক আছে, বাজার করে, কিন্তু বলে টাকা নাই, পয়সা নাই, বিয়ে করব কিভাবে? বলুন নাউজুবিল্লাহ। বাবার 3 কানি জমি আছে, বলে চাকরি নেই, চাকরি নেই এই জন্য বিয়ে করাই না। 3 কানি জমি থেকে যেই চাষ হয়, যে ফল ফসল আসে, ওগুলো দিয়ে বছরে তার খাবার রোজগার হয়ে যায়, কিন্তু বলে যে চাকরি নাই, ব্যবসা নাই। ছেলেরে এত সকালে বিয়ে করাম গাছ, ছেলেরে প্রেশার দেয়, আর ছেলে গোপনে গোপনে প্রেম করে। কি করে? কি করে? হালাল থুয়া হারামের পিছনে দৌড়ায়। রাস্তায়, গার্লস স্কুলের সামনে, বিভিন্ন পাড়ায় মহল্লায় দৌড়াতে থাকে কোন মেয়ের সাথে আকাম করা যায়। বলো নাউজুবিল্লাহ। অথচ কোনো ব্যক্তি যদি জিনা করে, সেই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ লানত। আমরা দেখছি কেউ আল্লাহ লানত? দেখি নাই। যখন ঠাডা পড়ে সেটা দেখছেন? হ্যাঁ, ওটা আল্লাহ লানত। যখন প্রকট আকারে বন্যা আসে, মনে হচ্ছে যে বন্যায় ভাসিয়ে যাবে, সকল মানুষ দৌড়াতে থাকে। যদি আপনার এখানে 10 হাত পানি হয় তাহলে আপনি কেমন করবেন? এখানে থাকবেন না কোন জায়গায় সাইক্লোন শেল্টার আছে? যদি দেখেন যে সাইক্লোন শেল্টারও তলিয়ে গেছে, তখন আপনি আরো উঁচা কোন জায়গা আছে সেখানে যাবেন। তাহলে আল্লাহ লানত আমরা মনে হয় দেখি না। অবশ্যই দেখি, কিন্তু আমরা স্মরণ রাখি না। কদিন আগে ভূমিকম্প হয়েছে কয়েকবার, গত পরশুও ঢাকায় হয়েছে। এই ভূমিকম্প আল্লাহ তাআলা লানত। বলুন নাউজুবিল্লাহ। শহরের সমস্ত ঘরের মধ্যে কি হয় জানেন কিনা? জিনা হয়। কি হয়? কি হয়? জিনা হয়। কেননা
আজকের এই সমাজগুলোতে যেই বিবাহগুলো হয়, এই বিবাহগুলো হয় মূলত জিনার মাধ্যমে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বিবাহ করার জন্য নির্দেশ দিচ্ছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন যে তোমাদের মধ্যে যারা একা, যাদের কোনো সঙ্গী নাই, যারা একা নিঃসঙ্গ, এবং তোমাদের মধ্যে যারা গোলাম, এবং তোমাদের মধ্যে যারা বাদী, তাদের মধ্যে যারা সৎ এবং বিয়ের যোগ্য, তাদের মধ্যে বিয়ে দিয়ে দাও। কার নির্দেশ? তাহলে সমাজে যারা যুবক আছে তাদেরকে বিয়ে করানোর নির্দেশ কার? হ্যাঁ, আল্লাহর নির্দেশ। কিন্তু আমরা সেই নির্দেশ মানতেছি না। শুধু তাই নয়, আল্লাহ নিজেই বলেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা ফকির হয়, ফকির মানে কি জানেন? গরিব হয়। ফুকারা যদি তারা দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো সমাজের যারা যুবক একা নিঃসঙ্গ, তাদেরকে বিয়ে করিয়ে দিতে হবে। কার নির্দেশ? কার নির্দেশ? যুবকদেরকে যদি বিয়ে না করান তাহলে এই যুবকরাই সমস্ত অন্যায় অপরাধ করবে। আল্লাহ বড়ই প্রাচুর্যময়, সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। আপনার সন্তান কি করে, আপনি কি সন্তানকে নিয়ে কি চিন্তা করেন, সেগুলো আল্লাহ জানে। হাজিরিন, আর যারা এক বিয়ে করছেন, কয় বিয়ে করছেন? এক বিয়ের পরে আবারও বিয়ে করতে মন চায় না? চায় না? হ্যাঁ, মন চায় না? চায় না? হ্যাঁ, চায় আপনাদের? আরে আপনারা তো আমাদের দাদার বয়সী, কি বলেন? কেউ বাবার বয়সী। হ্যাঁ, আপনাদেরও মন চায়। তাহলে এক বিয়ের পরেও যদি আবার বিবাহ করতে মন চায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আল্লাহ নির্দেশনা দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমরা যারা এক বিয়ে করেছো, তোমাদের মনের মতো হয় নাই যে আরো বিয়ে করা লাগবে, তোমাদের কাজ পরিপূর্ণ হয় না, তোমাদেরকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না, তাহলে তোমরা আরো 2, 3, 4 পর্যন্ত বিয়ে করো। আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? হ্যাঁ, কে বলছেন কথা? তবে মনে রাখতে হবে, আল্লাহ এরপরে বলে দিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। এরপরে আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু, মনে রাখতে হবে, তোমরা যদি ভয় করো যে আসলে তুমি 2 বিয়ে করেছো, 3 বিয়ে করেছো, 4 বিয়ে করেছো, কিন্তু বিয়ে করার পরে তারপর তোমার এমন অবস্থা হবে যে তুমি সমতা বিধান করতে পারবা না, একে অপরের সাথে তোমার যে পরিচালনা, এই পরিচালনা করতে পারবা না, ভরণ পোষণ দিতে পারবা না, অর্থাৎ তোমার দ্বারা সম্ভব হবে না 2টা বিয়ে করে সংসার চালানো। তাহলে তুমি বাদ দাও আল্লাহ তা'দিলু, যেহেতু তোমার দ্বারা ন্যায়পরায়ণতা, ইনসাফ পরিপূর্ণভাবে হবে না, সেহেতু তুমি এক বিয়ের উপর অটল থাকো। আল্লাহু আকবার। মা বোনেরা অনেকে প্রথমে অখুশি হয়ে গিয়েছেন যে আসলে হুজুরে বলতেছি কি, আজকে তো আইসাই আমাদেরকে তো নাড়াচাড়া দিয়ে দিবে। হাজিরিন, আল্লাহর নির্দেশনা, আমরা এটা আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে আল্লাহ বলছেন বিয়ে 4টা করতে, এটা বলি কি বলি না? কিন্তু এই কথাটুকু আমরা গোপন রাখি। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা ভয় করো যে তোমাদের দ্বারা সম্পূর্ণ হক আদায় হবে না, তাহলে তোমরা একটা ফাওয়াহিদা, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা ভয় করো যে আসলে তোমাদের দ্বারা ইনসাফ
পরিপূর্ণভাবে হবে না, তাহলে তোমরা এক বিয়ের মধ্যে সন্তুষ্ট থাকো। হিসাব পাইছেন? হ্যাঁ, ঘরে যা ঝামেলা করবেন আপনারা, ঝামেলা করবেন, ঝামেলা করবেন না, পুরা কথাটার উপরে আমল করতে হবে। তো হাজিরিন, আজকের এই মাহফিল আমলের জন্য, আমল শিখার জন্য, এই মাহফিল আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আসলে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, ইসলাম কি বলছে, আর আমরা কি করছি, আমরা কি ভুলে গিয়েছি কিনা। তো হাজিরিন, আমরা ভুলেই গিয়েছি। যদি আমাদের স্মরণ থাকতো তাহলে সমাজে এত বিশৃঙ্খলা হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? যুবক আছেন? হ্যাঁ, যুবকরা হাত উঠান। যুবক যারা আছেন হাত উঠান। যাদের 50-এর নিচে বয়স তারা হাত উঠান। লিল্লাহি তাকবীর। যুবকদের আওয়াজ এত কম, লিল্লাহি তাকবীর। আর যারা বৃদ্ধ আছেন সকলে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে তাকবীর দিচ্ছি, এই তাকবীর দেওয়ার কারণে সন্তুষ্ট হয় কে? এই মাহফিল কেন দেওয়া হয়েছে? কাকে সন্তুষ্ট করার জন্য মাহফিল? কাকে? আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য মাহফিল। এই জন্য মাহফিলের মধ্যে মাঝে মাঝে তাকবীর দিতে হয়, যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন তো ঘুমান নাই, তার মধ্যে ঘুমের স্পর্শ আসে না, তন্দ্রাও আসে না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি কতক্ষণ যদি না ঘুমাই তাহলে আমাদের সারা দিনই মনে হয় রোগাক্রান্ত হয়ে গিয়েছি, শরীর অবশ হয়ে যায়, প্রেসার উঠে যায়, ঘুম না যাইলে মাথা খারাপ হয়ে যায়। এমনও মানুষ আছে কয়েক রাত্র না ঘুমানোর কারণে পাগল হয়ে গিয়েছে, আর তার মাথা ঠিক হয় নাই। বলুন নাউজুবিল্লাহ। তো হাজরিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারলে কাল কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আপনার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কিন্তু সন্তুষ্ট করতে হবে কাকে? কাকে? তাহলে আজকে আমাদের ওয়াদা করতে হবে, আমরা যারা বিয়ে করছি এবং আমাদের সন্তানদেরকে বিয়ে করাবো এবং সমাজের বিভিন্ন বিয়ের সাথে সম্পৃক্ত থাকবো, তখন আমরা প্রত্যেকটা বিয়েতে কাকে স্মরণ রাখবো? সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে যদি বিয়েতে সন্তুষ্ট না করেন, ওই বিবাহ আল্লাহ কবুল করে না। ইসলামে বিবাহের শর্ত হচ্ছে দুইটি। কয়টি? বলেন কয়টি? ইজাব এবং কবুল। ইসলামে বিয়ের শর্ত হচ্ছে দুইটি। প্রস্তাব দিবে আর প্রস্তাব গ্রহণ করবে। কিন্তু আমরা এই বিবাহের শর্তকে ঘুরিয়ে দিয়েছি। পক্ষান্তরে ইসলাম বিরোধীদের শর্ত হচ্ছে পছন্দ করতে হবে। 1 নম্বর শর্ত কি? মেয়ে পছন্দ হইতে হবে। 2 নম্বর হলো যৌতুক। 2 নম্বর কি ভাই? আমাদের শর্ত হচ্ছে 2টা। বর্তমান জামানার যারা মুসলমান রয়েছে, সমাজে যারা বসবাস করতেছে, তাদের প্রত্যেকের আমরা বানায় নিছি 2টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে আমরা মেয়েদেরকে পছন্দ করব। 2 নম্বর হচ্ছে যৌতুক দিতে হবে। এই 2টা শর্ত আমরা গ্রহণ করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। কিন্তু আল্লাহ তাআলার বিধান হচ্ছে বিবাহের শর্ত 2টা। 1 নম্বর শর্ত হচ্ছে আইজাব, আর 2 নম্বর শর্ত হচ্ছে কবুল, যে মেয়ের পক্ষকে প্রস্তাব দিবে আর মেয়ের পক্ষরা সেই প্রস্তাবকে গ্রহণ করবে, তাহলে বিবাহ হয়ে যাবে। কিন্তু আজকে আমরা বিবাহকে এত কঠিন করে ফেলেছি। এই বিবাহের কাছে আজকে মানুষ আসতে চায় না, হয়তোবা দেহের তাড়নায়, কাম ভাবের তাড়নায় বিবাহ করতে চায়, কিন্তু বিবাহের জন্য মন প্রাণ থেকে কেউ আসতে চায় না। কারণ কি? বিবাহ অনেক কঠিন হয়ে গিয়েছে। দেখেন, আপনার সন্তানকে আপনি প্রেসার দিচ্ছেন, বাপু তুই যদি বিয়ে করতে হয় তাহলে আমার কাছে 5 লাখ টাকা রাখবি, আমার খাওয়াতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। যদি ওই বাড়ি থেকে 5 লক্ষ টাকা আনতে হয় তাহলে তাদের পিছনে 5 লক্ষ ভাঙতে হইব। 5 লক্ষ ভাঙলে 20 লক্ষ আনা যাইব, ঠিক কিনা? হাজিরিন, আমরা বানিয়ে নিয়েছি শর্ত।
এক নাম্বার শর্ত আমাদের হচ্ছে পছন্দ, 2 নাম্বার যৌতুক। যৌতুক ছাড়া আজকে বিয়ে হয়? আমার দেখা মতে অনেক বিবাহ হচ্ছে যেগুলো ইনিয়ে বিনিয়ে যৌতুকের দিকেই যাচ্ছে। তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই যৌতুক থেকে সতর্ক করছেন। সতর্ক করতে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما الله أكبر কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে ডাক দিছেন? বলেন আমাকে, কাকে ডাক দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদার, হে ঈমানওয়ালা, তুমি অন্যায়ভাবে কোনো কিছু গ্রহণ করো না, অন্যায়ভাবে কোনো কিছু খেও না। এখানে তাফসীর কারকরা বলেছেন অন্যায়ভাবে যৌতুক খেও না। কি খেও না? যৌতুক খেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে তোমরা খেও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। কিন্তু তোমরা যে ব্যবসা বাণিজ্য করো সেটা পরস্পরের সন্তুষ্টিতে, পরস্পরের আলোচনায়, পরস্পরের মতবিরোধে, পরস্পরের যেই কমিটমেন্ট আছে সেটার মাধ্যমে তোমরা খেতে পারো, তাতে তোমাদের কোনো কি নাই, ভয় নাই। কিন্তু যদি তোমরা বাতিল, তোমরা যদি অন্যায়ভাবে কোনো অর্থ গ্রহণ করো, কোনো খাবার খেয়ে থাকো, তাহলে সেটা তোমাদের জন্য নাজায়েজ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেন সেটা কোনো মুমিন বান্দার জন্য জায়েজ হতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যৌতুক খাওয়া আমাদের কারো জন্য জায়েজ নাই, সবাই বলেন জায়েজ। যৌতুক আমাদের জন্য জায়েজ নাই। ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমাদের নিজেদেরকে ধ্বংসের মধ্যে পৌঁছিয়ে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। নিশ্চিত জানো আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান। আল্লাহ তো দয়াশীল, আল্লাহ তোমাদের উপরে দয়া করতে। তো যুবকদের ডাক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ডাক দিয়ে বলছেন, এই যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তাহলে তোমরা বিবাহ করে নাও। কি করে নাও? যুবকদেরকে বলছে তোমাদের মধ্যে যাদের সমর্থ আছে তোমরা বিবাহ করে নাও। কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। আর যার বিয়ের সামর্থ্য নাই সে যেন সাওম পালন করে, কেননা সাওম তার যৌনতাকে দমন করে। আল্লাহু আকবার। বিজ্ঞান এটাকে অনেকবার পরীক্ষা করেছে, পরীক্ষা করে দেখেছে এই হাদিসকে কোনোভাবেই খণ্ডন করা যায় না। তারপরে বিজ্ঞান এই হাদিসের কাছে যৌনতা বিষয়ে যতগুলো গবেষণা করেছে এই হাদিসের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। অতএব হাজিরিন, যুবক ভাইয়েরা, আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা অবশ্যই বিবাহ করে নেবেন। আর বিবাহ করতে যায় আপনারা নিজেদের উপরে জুলুম করবেন না, আপনারা যৌতুক গ্রহণ করবেন না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা। আল্লাহু আকবার।
وكان ذلك على الله يسيرا। যে ব্যক্তি নিজের উপরে জুলুম করেছে, অন্যায় বাড়াবাড়ি করেছে, বিয়ের সময় যৌতুক গ্রহণ করেছে, এমনটি যে করবে তাকে আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করব, জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল্লাহ নিজেই বলেছেন আমি তাকে আগুনে নিক্ষেপ করব। আর আল্লাহর জন্য এটা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর জন্য এটা কঠিন কাজ নয়। যে আল্লাহ জান্নাত বানাইছেন, যে আল্লাহ জাহান্নাম বানাইছেন, আল্লাহ চাইলে আপনাকে জান্নাতেও পাঠাতে পারেন, আবার চাইলে আপনাকে জাহান্নামেও পাঠাতে পারেন। এই জন্যই আপনাদের সম্মুখে প্রথমে বলেছিলাম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন وبرزت الجحيم للغاوين। আল্লাহু আকবার। আজকে যারা যৌতুক নিয়ে কৌতুক করছে, আজকে যারা যৌতুক গ্রহণ করছে, যৌতুক দিয়ে বিবাহ করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবুররিসাতিল জাহিমু লিল গাওয়িন, মৃত্যুর পরে তাদের সামনে জাহান্নাম খুলে দিবে। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাইতে চাননি, এত আনন্দ ফুর্তি করলেন, জায়গা জমি বেচলেন, যা কামাই করলেন সব নাতনির বিয়েতে, পুতের বিয়েতে, ছেলের বিয়েতে, মেয়ের বিবাহতে খরচ করলেন, কিন্তু বিবাহতে এত কিছু করেও যদি জাহান্নামে যাইতে হয়, জাহান্নাম দেখতে হয় মৃত্যুর পরে, তাহলে আফসোসের আর কোনো কারণ হবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন আফসোস করবে আর বলবে যে আসলে আমার এমন হলো কেন, আমি কেন যৌতুক নিলাম, যৌতুকবিহীন কেন বিবাহ পড়াইলাম না, ইসলাম বিবাহকে কত সহজ করেছে আর আমি বিবাহকে কঠিন কেন করলাম। শুধু আফসোস করতে থাকবো, আফসোস করতে থাকবে, কোনো আফসোস সেদিন কোনো কাজে আসবে না। হাজিরিন, আবার পেয়ারা মুসলমান ভাইয়েরা, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করছে, আপনারা যৌতুককে না বলেন। যৌতুককে কি বলবেন? যৌতুককে কি বলবেন? না। মেয়ে দেখতে আসছে, কি দেখতে আসছে? সবাই বলে কি দেখতে আসছে? মেয়ে দেখতে আসছে। রায়বার নিয়ে আসছে, বলছে যে আপনার মেয়ের বিয়ে হবে, এখানে বড়লোক অনেক, তার অনেক সম্পদ আছে, ব্যবসা আছে, চাকরি আছে, কিন্তু ফার্নিচার দিতে হবে, হোন্ডা দিতে হবে। আপনি লোভে পড়ে আপনি যদি সেখানে তার সাথে ওয়াদা করে যান এবং তাকে ফার্নিচার আগে থেকেই আপনার থেকে যা চাইলো সেগুলো দেন, তাহলে আপনিও যৌতুকের মধ্যেই চলে গেলেন। আর কাল কিয়ামতের ময়দানে আপনাকে ওয়াবুররিজাতিল জাহিম লিল গাওয়িন, আর আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখতে হবে। এত কষ্ট করলেন, হুজুরকেও 500 টাকা দিলেন, দেন নাই? হ্যাঁ, হুজুরকেও 500 টাকা দিলেন, দোয়াও করলেন, হুজুর দোয়া করলো আল্লাহ তুমি দাম্পত্যময় জীবনকে তুমি সুখময় করে দাও, আনন্দময় করে দাও, জান্নাতি করে দাও, কিন্তু হুজুরের দোয়া তো কবুল হয় নাই। হুজুরের দোয়া কবুল হয়েছে? কারণ গোড়ায় গলদ। হুজুরে দোয়া করলো, হুজুরের দোয়াও কবুল হয় নাই, তাহলে হুজুরের কি ভুল আছে কিনা? হুজুরের ভুল আছে? হুজুরের ভুল নাই। আপনি যে গাছ লাগাইছেন, এই গাছের গোড়ায় যে শিকড় নাই, এই গাছের গোড়ায় পানি দেওয়া দরকার, আপনি পানি দেন নাই, কিন্তু গাছের আগায় আপনি অনেক কিছুই দিলেন। ওই গাছ বেশি দিন থাকবে না, ঝড় আসবে এবং শুকায়া যাইবে। যদি আপনি কাঁচাও লাগায় থাকেন, ওটা শুকায়া তারপরে লাকড়ি হয়ে যাবে। অতএব হাজিরিন, আপনার সন্তানকে বিবাহ করানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে, আমার সন্তানকে আমি কখনো যৌতুক দিয়ে বিয়ে করাবো না এবং বিয়ে দিব না। আজকে আমরা অনেকেই বলি যে আসলে হুজুরের এত ইসলাম ইসলাম বলে কি বলে না? হুজুরের ইসলাম বলে না? বারবারই তো বলতেছি যে ইসলাম ওয়ালা হয়ে যান। আমরা সবাই যদি ইসলাম ওয়ালা হয়ে যাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো আন্দোলন করতে হবে না, প্রত্যেকেই বলবে যে আমার জান কোরবান হয়ে যাবে, তবু ইসলামকে কখনো অবনত হতে আমরা দিব না ইনশাআল্লাহ। তো হাজিরিন, আমাদের
রাষ্ট্রে যদি ইসলাম কায়েম করতে হয়, প্রথমে সমাজে ইসলাম কায়েম করতে হবে। আর সমাজে যদি ইসলাম কায়েম করতে হয়, তাহলে সর্বপ্রথম আপনার পরিবারে ইসলাম ঢুকাতে হবে। আর পরিবারে যদি ইসলাম ঢুকাতে হয়, আপনার মধ্যে ইসলাম ঢুকাতে হবে। আপনি পরিবারের কর্ণধার, কিন্তু আপনার মধ্যে ইসলাম নাই। আপনি যেইভাবে বলে সেভাবেই চলতেছেন, কিন্তু ইসলামকে পরিপূর্ণ মানতেছেন না। আপনার পরিবার ইসলামওয়ালা পরিবার না। আপনার পরিবারের নামের শুরুতে যদিও বলা হয় মুসলমান, কিন্তু আপনার মধ্যে মুসলমানিত্ব কিছুই নাই, বলুন নাউজুবিল্লাহ। এখন পরিবার গঠন করতে হলে অবশ্যই যৌতুক মুক্ত বিয়ে করতে হবে। পরিবারকে যদি ইসলামওয়ালা বানাতে হয়, সর্বপ্রথম বিবাহটাকে করতে হবে যৌতুক মুক্ত। আপনি কোনোভাবে চাওয়া পাওয়া ওটা দিতে হবে, এটা দিতে হবে, কোনো কিছুই বলতে পারবেন না। সব কিছু বাদ দিয়ে আপনি বলবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে গ্রহণযোগ্য বিয়ে, সবচেয়ে সুন্দর বিয়ে হলো ওটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই বিবাহ সবচেয়ে সুন্দর বিবাহ, ওই বিবাহ সবচেয়ে গ্রহণযোগ্য বিবাহ, যেই বিয়েতে মানুষরা প্রথমে মেয়েদেরকে সাধারণত বিয়ে করার জন্য তাদের সম্পদ দেখে, যে বাবার কি সম্পত্তি আছে। এরপরে মানুষরা দেখে হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন আছে, ওয়ালি জামালিহা, মেয়েটা কতটুকু সুন্দর। এই তিনটা প্রথম দেখার পরে তারপরে একটু দেখে যে নামাজ রোজা করে কিনা। অনেকেই বলে যে আরে আমি একজন নামাজি বউ চাই, পর্দাসীন বউ চাই, কিন্তু প্রথম যায় চায় তার বাবার কয়েকখানি জমি আছে। চায় কি চায় না? পর্দাসীন মেয়ে চায়, কিন্তু যে যখন দেখে যে সম্পদ কিছুই নেই চলে আসে। আবার তারপরে যদি দেখে সম্পদও আছে, তাহলে আবার একটু চায় যে তার বংশ কি হালাদার নাকি জমিদার নাকি তালুকদার। এগুলা দেখার পরে দেখে যদি এইটাও ঠিক আছে, তারপরে আর একটু দেখে সেটা হলো ওয়ালি জামালিহা, সুন্দরী কিনা, ঠিক কিনা। এই তিনটা আপনারা যদি ঠিক নাও বলেন, নবীজি বলে গেছেন। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ১৫০০ বছর আগেই বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমাদের মেয়েদেরকে সাধারণত 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখে, 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, 4 নাম্বার ওয়ালি দীনিহা, এবং ধর্ম পালন করে কিনা, পর্দাসীন কিনা, এটা দেখে। ফাজফার বিজাতিদ্দিন, তোমরা 4 নাম্বারটাকে গ্রহণ করো। ফাজফার বিজাতিদ্দিন, তোমরা দিনকে গ্রহণযোগ্যতা উচ্চ শিখরে পৌঁছাও, দিনকে গ্রহণ করো, যার মধ্যে দিন আছে সেই মেয়েকে বিবাহ করো। ফাজফার বিজাতিদ্দিন, নবীজি অনুরোধ করেছেন যে তোমরা ওই 3টাকে পিছনে ফালায় দাও, 3টা তোমাদের দেখার বিষয় না। তোমরা এই 4 নাম্বারটা দেখেই বিয়ে করো, যার মধ্যে দিন আছে তাকে বিয়ে করো। তালুকদারের মেয়ে কিন্তু বেপরদা, হালাদারের মেয়ে বেপরদা, তারপরে আপনার জমিদারের মেয়ে বেপরদা, সম্পদও আছে, সৌন্দর্যও আছে, কিন্তু তার মধ্যে দিন নাই, নামাজ পড়ে না, কথা শোনে না, সারাদিন মোবাইলে সেটিং করে, সারাদিন মোবাইলের মধ্যে পড়ে থাকে, আর বিভিন্ন রকম ভাবে অন্যায় অশ্লীলতার কাজে বিভিন্ন নাচ গানে যায়, টুরে যায়, কাটায়। কিন্তু সেই মেয়েকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতে বলে নাই। বলছে যে ব্যক্তি, যেই মেয়ে দিনকে গ্রহণ করেছে, যেই মেয়ে দিনকে গ্রহণ করেছে, যেই মেয়ে দিন বুঝেছে, আমলি মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবার কথা শোনে, পর্দার মধ্যে থাকে, সেই মেয়েকে বিবাহ করো। নবীজি যেহেতু বলেছেন, আমার পর্দার অন্তরালের বোনেরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি যে নবীজিকে যদি ভালোবেসে থাকো, কাল কিয়ামতের ময়দানে যদি নবীজির শাফায়াত পেতে চাও,
আমার প্রিয় বোনেরা, যদি কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা দ্বীনকে গ্রহণ করো, তোমরা পর্দাকে গ্রহণ করো, তোমরা নামাজকে গ্রহণ করো, তোমরা তোমাদের সতীত্বকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করো। তোমাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান, যদি তোমাদের এই আহ্বান মেনে নিতে পারো, প্রত্যেক বোনকে বলছি, কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন দিন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচাইতে বেশি যাবে মহিলারা জাহান্নামে। আর তোমাদেরকে বেছে বেছে যখন দেখবে যে তোমরা পর্দাশীল ছিলা, তোমরা দিনওয়ালা মহিলা ছিলা, দিন পালনেওয়ালি মহিলা ছিলা, তোমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সুপারিশ করে জান্নাতে দাখিল করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার পর্দার অন্তরালের বোনদেরকে আমি বলছি যে তোমাদের অবশ্যই অবশ্যই দিন গ্রহণ করতে হবে। যদি মুক্তি চাও তাহলে দিন গ্রহণ করো, যদি মুক্তি চাও তাহলে পর্দা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসছেন যেই সময় আরব বিশ্ব ছিল এক অশ্লীলতার সয়লাব। আরব বিশ্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবতরণ করলেন, তখন কাবার চতুর্দিকে উলঙ্গ অবস্থায় তওয়াফ করা হতো। বলুন না আউযুবিল্লাহ। কাফের মুশরিকরা তওয়াফ করত চতুর্দিকে উলঙ্গ অবস্থায়। সেখানে সাবা মুআল্লিকা 7টা কবিতা, ঝুলন্ত কবিতা ছিল। সেই কবিতা পড়লে উত্তক্ত হয়ে যাইত মানুষ। কি হয়ে যাইত? উত্তক্ত হয়ে যাইত। সেখানে মহড়া ছিল, শুধু মহড়া। যত অন্যায় অশ্লীলতা আছে সেই মহড়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে সমস্ত অন্যায়কে ধ্রুবিত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যখন ইসলাম পাইছে, তাগুত চলে গিয়েছে। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসেছে, মিথ্যা অবধারিত হয়ে গিয়েছে, মিথ্যা চলে গিয়েছে, মিথ্যার প্রতিষ্ঠিত হতে পারে না। আজও আপনারা এই এলাকার ভাই এবং বোনেরা, যদি আপনারা সত্যকে গ্রহণ করতে পারেন, ইসলামকে গ্রহণ করতে পারেন, যৌতুককে যদি আপনারা এই এলাকার সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে এটাকে রুখে দিতে পারেন, তাহলে এই এলাকায় আর যৌতুক থাকবে না। থাকবে কি না? আপনারা যদি অন্য এলাকার এক লোক আসবে, যৌতুকের জন্য আপনার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে করবে বা তার সন্তানকে বিয়ে করাবে, তখন আপনি যদি একটু উত্তম মদম দিয়ে দিতে পারেন, তাহলে জীবনে যত জায়গায় মেয়ে দেখতে যাইবে, তত জায়গায় মনে রাখবে যে আমি যৌতুকের কথা বলার সাথে সাথে জোতা দিয়ে আমার মুখে মেরে দিয়েছে। পারবেন তো? আপনারা পারবেন? মেয়ে নাই আপনাদের? মেয়ে আছে? পারবেন? যখনই বলবে। আবার আপনারাও এই ওয়াজ কিন্তু আমি সমস্ত জায়গায় করব, যত জায়গায় ওয়াজ করি সমস্ত জায়গায় করব। আপনারাও যদি কোনো এলাকায় যান, সেখানে আপনাদেরকেও কিন্তু সাইজ করবে। আপনারা চিন্তা করতেছেন, চিন্তায় পড়ে গেছেন যে মোহতামিম সাহেব হুজুর কোন হুজুর নিয়ে আসলো, আমাকে তো বিপদে ফালাই দিল না। বিপদে পড়ছেন? হাজিরিন, আমরা তো হাসতেছি। কাল কিয়ামতের ময়দানে এভাবে মানুষরা দৌড়াদৌড়ি করবে। আজকে আমাদের হাসি আসতেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা কান্নাকাটি করেও এই জায়গা থেকে মুক্তি পেতে পারবো না। কোরআন থেকে আপনাদেরকে কথা শুনাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা। যারা এই যৌতুকের সাথে যুক্ত হয়ে যাবে, যারা যৌতুক দিবে, যারা যৌতুক নিবে, তাদের প্রত্যেককে ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ নিজেই বলছেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামে যাইতে চান? তাহলে আর কিছু দরকার নাই, যৌতুক খান। জাহান্নামে যাইতে চান? তাহলে আর কিছু দরকার নাই, যৌতুক খান। হ্যাঁ, আপনাদের খারাপ লাগতে পারে, আসলে বাস্তব কথা এটাই যে আমরা যারা যৌতুক নিয়ে সংসার শুরু করেছি, প্রত্যেকের সংসারের মধ্যে আগুন আর আগুন। যৌতুক নিয়ে যারা বিবাহ শুরু করেছে, ওই সংসারের মধ্যে কখনোই শান্তি আসে না। শান্তি আসে না কারণ শান্তির একটা শব্দ আসে, যেটার মূল শব্দ হচ্ছে সালমন। কি? সালমন। আর এই সালমন থেকেই আসছে ইসলাম। তাহলে ইসলাম, যেখানে আপনি ইসলামকে অপমানিত করেছেন, সেখানে আপনার সংসারে কখনো
শান্তি আসতে পারে না। হাজিরিন, অতএব আমরা যৌতুক মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের এই প্রত্যয় নিয়ে সামনে আগাতে হবে। আর যদি আমরা এই প্রত্যয় নিতে না পারি, আজকের অনেক যুবক ভাইয়েরা আছেন, প্রত্যেক যুবক ভাইদেরকে বলছি তোমরা যৌতুক ছাড়া বিবাহ করো। আপনারাও শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিবি জিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন। কিসের অনুমতি? জিনার অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে জিনার অনুমতি চাচ্ছ, যুবক তুমি কি চিন্তা করেছো এই কাজ যদি তোমার মায়ের সাথে করতে দেওয়া হয় সেটা কি তুমি ভালোভাবে গ্রহণ করতে পারবা? যুবক বলল, না, এটাকে আমি কখনোই মানতে পারবো না। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, তো আমরা যে ঘটনা শুনছিলাম, যুবক বলল, ফাদাল্লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যুবক, আমি তোমাকে 5টি প্রশ্ন করতে চাই। তুমি কি তোমার মায়ের সাথে কেউ জিনা করবে সেটা মেনে নিতে পারবা কিনা? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা কখনোই মানতে পারবো না। নবীজি বললেন, হে যুবক, তোমার স্ত্রীর সাথে জিনা করবে একজন, সেটা কি তুমি গ্রহণ করবা, সেটা কি তুমি মেনে নিবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উত্তরে যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি কখনো মানব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, হে যুবক, তোমার কন্যার সাথে, তোমার মেয়ের সাথে কেউ জিনা করবে, এটা কি তুমি মানতে পারবা? তৎক্ষণাৎ যুবক উত্তর দিল, কখনোই আমি এটাকে মানতে পারবো না। এরপরে যুবক থমকে দাঁড়ালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও প্রশ্ন করে ফেললেন, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ জিনা করবে সেটা মানতে পারবা কিনা? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আমি এটা মানতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই যুবককে প্রশ্ন করলেন, তোমার বোনের সাথে কেউ জিনা করবে সেটা কি তুমি মানতে পারবা কিনা? তখন ওই যুবককে যখন এই প্রশ্ন করা হলো, যুবক চিল্লায়া বলল, লা ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি এটাকে গ্রহণ করতে পারবো না। ইয়া আলানি আল্লাহু ফিদাকা, আমার জীবন আপনার জন্য আমি উৎসর্গ করে দেব, কিন্তু আমি কখনোই ওই জিনা করতে পারবো না। আমি কখনোই ওই জিনার যেই বিষয়টা সেটা মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা সব মেনে নিব, আমি আর কখনোই জিনার কথা বলবো না, আমি আর কখনো কুদৃষ্টি দিব না, আমি আর কখনো মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে দেখব না, আর কখনো আমি ওই জিনার কথা চিন্তা করব না। হাদিসের রাবীগণ বলেছেন, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি আর কখনো, তার যখন মৃত্যু আসলো, মৃত্যু পর্যন্ত আর কখনো তিনি কোনো মহিলার দিকে একবারও তাকান নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, এই হাকায়াত শোনানোর কারণ হচ্ছে আজকে আমাদের সমাজে জিনা সহজ হয়ে যাচ্ছে, জিনা সহজ হয়ে যাচ্ছে, বিবাহ কঠিন হয়ে যাচ্ছে। বিবাহের মোহর নিয়ে অনেক সময় অনেক দেখি দর কষাকষি হয় কি হয় না? হয় কি হয় না? বিয়ে হয়েছে যৌতুকের, বিয়ে কিসের? এখন মসজিদের মধ্যে বিয়ে পড়াইতে হয়েছে 3 লক্ষ টাকা মোহর। না, ছেলের ভাই আগে বিবাহ করেছে 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকা হলে 5 লক্ষর নিচে ভাড়া যাইব না, 5 লক্ষ করতে হবে। বিয়ে হয়েছে কিসের? যৌতুকের। কিসের? কিন্তু মোহর নিয়ে টানাটানি
যে কয় লক্ষ টাকা বানাইবো, কারণ এরা বিবাহের আগেই চিন্তা করে এটা টিকে না না টিকে, 10 লক্ষ দিয়ে তারপরে বিবাহ টিকাবো। কিন্তু আল্লাহ যদি না টিকায়, তোমরা যদি এই পৃথিবীকেও যদি তোমরা মোহর হিসেবে গ্রহণ করো, তাহলে ওই সংসার টিকবে। আমার দেখা কয়েকদিন আগে একটি ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সেই নবীরচর বাজারে। সেখানে একটি বিয়ে হয়েছিল, প্রায় অনেক লক্ষ টাকা কাবিন করেছে যাতে বিবাহ না ছুটতে পারে, কিন্তু সেই বিবাহ ছুটে গিয়েছে। আছে না নাই? হ্যাঁ, তাহলে হাজিরিন, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, এলাকাবাসী যারা এই কথাগুলো শুনছেন, বলে নেওয়ার চেষ্টা করেন। এই এলাকায় কেউ যদি যৌতুক নিতে আসে, যৌতুকের কোনো কথাবার্তা কোনো জায়গায় বলা হয়, তখনই আচ্ছা রকম গণদোলাই দিবেন। পারবেন তো? হ্যাঁ, আপনারা কার সৈনিক বলেন? হ্যাঁ, আমি তো জিয়ার সৈনিক। আপনারা কার সৈনিক? আমি তো হাসিনার সৈনিক। আপনারা কার সৈনিক বলেন? কার সৈনিক? লিল্লাহি তাকবীর। আল্লাহর সৈনিকের কাজ কি? আল্লাহর সৈনিকের কাজ হচ্ছে যেখানে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, আল্লাহর বিধান যেখানে অপমান হচ্ছে, সেখানে আল্লাহর সৈনিকেরা ঝাঁপিয়ে পড়বে এবং যারা আল্লাহর বিধানকে অপমান করবে তাদেরকে শায়েস্তা করবে। পারবেন তো? সম্মিলিতভাবে যেখানে আল্লাহর বিধানকে অপমান করা হয়, যৌতুক গ্রহণ করা হয়, সেখানেই গণদোলায়। যেই মসজিদ কমিটির লোকেরা এখানে আছেন, যেই মসজিদে বিবাহের জন্য আসবে, আর খোঁজ খবর নিয়ে দেখবেন যে এটার মধ্যে যৌতুক আছে, বের করে দিবেন, গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন যে এই মসজিদে যৌতুকের বিবাহ হয় না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? হ্যাঁ, আমি যত জায়গায় যাই চেষ্টা করি, এবং আমার স্থানেও আমি সর্বোচ্চ চেষ্টা করি। কাজী সাহেব আমাকে খাতা দিতে চাইছেন বিবাহ পড়ানোর জন্য, কি খাতা রেজিস্টার করার জন্য। মনে মনে নিয়ত করছি যে কখনো যদি যৌতুকের বিবাহ হয়, সেই বিবাহ পড়াবো না। কারণ আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা যৌতুক দেয়, যৌতুক লেখে, যৌতুকের আদান প্রদান করে, তারা সবাই কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাইতে চাই। 18 বছর পড়াশোনা করলাম, কোনো কিছুই শিখতে পারি নাই, কিছু দিনের আমল নিয়ে আছি। এই আমলটুকু যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে পারে, তাহলে আমার জন্য সফলতা। আর যদি আমার এই বেআমলের কারণে, কিছু খারাফিয়াতের কারণে, আমি এই দালালি করার কারণে, যৌতুকের বিবাহের দালালি করার কারণে যদি আমার জান্নাত, এই আমল, আমার ছোট্ট একটু আমল, এই আমলটুকু যদি বরবাদ হয়ে যায়, তাহলে আমার জীবনে আর কিছুই রইল না। নাউজুবিল্লাহ, আর কিছু রইল? তাহলে ইসলামের সৌন্দর্য দেখেন কত সহজ। খয়রুন নিকাহু আইসার, সবচাইতে ওই বিবাহটা হচ্ছে সবচাইতে উত্তম বিবাহ, যেই বিবাহতে সবচাইতে কম খরচ হয়। কম খরচ হয়, কিন্তু আমরা খরচ করে ফেলি অনেক বেশি। জায়গা জমি বিক্রি করে, তারপরে ঋণ করে, হ্যাঁ, টাকা উঠায়া বিভিন্নভাবে আমরা বিবাহের এই কাজগুলো করি। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, না হলে আমাদের জন্য কিন্তু আযাব রেডি আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাতুড়ি রেডি রেখেছেন যে তোমাদের জন্য আমার ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না, তোমাদের জন্য ইসলামী পরিবার হতে পারে না। আজকে এই এলাকায় যদি 100টা পরিবার থাকে, 100টা পরিবার যদি ইসলামওয়ালা পরিবার হতো, তাহলে ইসলামের জন্য ভোট চাওয়া লাগতো না, ইসলামের জন্য চিল্লাপাল্লা করা লাগতো না। সবাই বলতো যে আসলে আমাদের ইসলাম পালন করতে হবে, এই মাহফিলের প্রয়োজন হতো না। সবাই বলতো যে আমার প্রতিটা দিন মাহফিল, মসজিদে প্রতিদিন আমল হতো, প্রতিদিন মসজিদে মানুষ ভরা থাকতো, প্রতিদিনই মাহফিলের আয়োজন হতো। এক এক সময় এক এক বক্তা এসে মসজিদে ওয়াজ করে যেত, যাইতো কি যাইতো না? হ্যাঁ, কিন্তু আমরা তো নামাজেই যাই না, অথচ নামাজ ফরজ হয়েছে, সেই নামাজেরই খবর নাই। শীতের রাত্রে আমরা ঘুমায়া থাকি, এই শীতের রাত্রে অনেক কষ্ট হয়, এই কষ্টের কারণে আমরা উঠি না। না ওঠার কারণে আপনার আমার জীবন থেকে মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। আপনার জীবন থেকে যদি এই সময় নষ্ট তো হলোই, আপনার জীবন থেকে যদি বাদ আয়েশা
আপনি মারা যান আর এশার নামাজ পড়লেন না, তাহলে আপনার জীবন থেকে এশার নামাজ চলে গেল। আর এই এশার নামাজ না পড়ার কারণে আপনার জীবনের সমস্ত যেই আমল করেছেন এই আমলের জন্য আপনার একটু কষ্ট হবে, যে আসলে আমল করলাম সাথে সাথে জান্নাতে যেতে পারলাম না, আমার এই এক ওয়াক্ত নামাজের জন্য আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হলো, এরপরে আপনি জান্নাতে যাবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি জাহান্নামেই যেতে হয়, এক মুহূর্তের জন্য যদি যেতে হয়, তাহলে তার আফসোসের কোনো শেষ থাকবে না, খালি আফসোস আর আফসোস করতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন কত সামান্য, কিন্তু আখিরাত যখন কায়েম হয়ে যাবে তখন মানুষ যখন দেখবে সামনে আগুন, সেই আগুন দেখার সাথে সাথে চিৎকার দিয়ে মনে হয় আবার তিনি মরে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে মরতে থাকবে, চিৎকার দিবে, মরতে থাকবে, আবার আল্লাহ জীবিত করে আবার এই কষ্ট দিবেন। আপনি কি চান এভাবে কষ্ট পেতে, এই শাস্তি ভোগ করতে চান? অতএব যদি না চান হাজিরিন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই ইসলাম পালন করার চেষ্টা করব। আলোচনার অনেক বিষয় ছিল, কিন্তু আলোচনার সব বিষয় আলোচনা হয় নাই। তো হাজিরিন, এই যে যৌতুক কেন এই যে বিস্তার হচ্ছে আপনারা জানেন, 6টি কারণে। অসামাজিক যৌতুক প্রথা 6টি কারণে বিস্তার হচ্ছে। কয়টি কারণে? মনে রাখতে হবে কয়টি কারণে? 6টি কারণে যৌতুকের বিস্তার হচ্ছে। 1 নাম্বার হলো ইসলাম না মানা। 1 নাম্বার হলো ইসলাম না মানা। 2 নাম্বার আল্লাহর বিধান কোরআনকে অপমান করা। আপনারা কোরআন থেকে কথা শুনেছেন, কোরআন যৌতুককে নিষেধ করেছে, কিন্তু এই কোরআনকে অবমাননা করা। 3 নাম্বার তাকওয়া এবং পরকালীন ভয় না থাকা। 4 নাম্বার রাসূলের আদর্শের বিরোধিতা করা। 5 নাম্বার অলস হওয়া, যারা অলস তারা কিন্তু এই যৌতুকের পক্ষে। 6 নাম্বার হলো সুদের ভয়াবহতা, সুদের ব্যাপকতা। সুদ যেই এলাকায় ঢুকবে সেই এলাকায় যৌতুকও ঢুকবে, যেই এলাকায় সুদ ঢুকবে সেই এলাকায় অবশ্যই যৌতুক ঢুকবে। অতএব হাজিরিন, আমরা সুদ মুক্ত জীবন গড়ার চেষ্টা করি, তাহলে আমাদের পরিবারটা হবে ইসলামওয়ালা পরিবার। ইসলামওয়ালা পরিবার বানাতে কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া আল্লাহ, তোমাকে সাক্ষী রাখলাম, তুমি আমাদেরকে কবুল করো, আমাদের এই সমাজকে কবুল করো, যাতে আমাদের এই সমাজে আর যৌতুক প্রথার বিস্তার না করতে পারে ইনশাআল্লাহ। তো হাজিরিন, ইসলামী পরিবার তো আমরা গঠন করতে চাই। সময় শেষ, আর 2-1 মিনিট হয়তো বা আলোচনা, সময় সংকীর্ণ। তো ইসলামী পরিবার গঠন করতে চাই তো আমরা ইনশাআল্লাহ। ইসলামী পরিবার গঠন করতে হলে 5টি বিষয় আমাদের মনে রাখতে হবে। 1 নাম্বার দিনদার পাত্রপাত্রীর মাঝে বিবাহ সম্পাদন করতে হবে। 2 নাম্বার সকল প্রকার যৌতুক থেকে মুক্ত হতে হবে। 3 নাম্বার মোহর আদায় করতে হবে। অনেকে মোহর আদায় করে না, বাকি রেখে দেয়। মোহর আদায় করা এটা আমাদের জন্য খুবই জরুরি। যদি ইসলামী পরিবার গঠন করতে হয় মোহর আদায় করতে হবে, এবং সহবাসের সময় দোয়া পড়তে হবে। অনেকে সহবাসের সময় দোয়া পড়ে না, সহবাসের সময় কি পড়তে হবে? দোয়া পড়তে হবে। আর যদি দোয়া না পড়েন আর আপনার ওযু থাকে না, গোসল থাকে না, নিয়ত খারাপ থাকে, অপরাধ করতেই থাকবে। সহবাসের সময় দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। এই দোয়া পড়তে হবে। এই দোয়া না পড়লে ইসলামী সমাজ গঠন করতে আপনার ইসলামী পরিবার গঠন হবে না। 5 নাম্বার ধৈর্যের সহিত, ইসলামের সহিত ধৈর্যের সহিত আপনাকে এই সংসার চালিয়ে যেতে হবে, এবং উভয়ের যেই ঝগড়াঝাটি আছে সব মানিয়ে তারপরে সংসার চালাতে হবে। যদি চালাতে পারেন আপনার পরিবারটা হবে ইসলামের পরিবার। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন, সকলে চিল্লায়া বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আবার যদি কখনো সুযোগ হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আবার এই যে বাদে আয়েশা যে আলোচনা হবে সকলকে বসার তৌফিক দান করুন, আমিন। আমরা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, যে আলোচনা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শুনেছি, রব্বুল আলামিন তোমার ইসলামের কথা শুনেছি, আমাদের সকলকে পালন করার তৌফিক দান করে দাও। এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেক বৃদ্ধ বাবার বয়সী, দাদার বয়সী অনেকেই এখানে উপস্থিত
আছেন, ইয়া আল্লাহ কথা শুনেছেন, ইয়া আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও, যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ জীবনে সর্বোচ্চ বিলিয়ে তোমার ইসলামকে রক্ষা করতে পারি তুমি সেই তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।